আসসালামু আলাইকুম বন্ধুরা, এবি কিচেনে সবাইকে স্বাগত। চলুন তাহলে আজকে রেসিপিটা শুরু করা যাক। আজকের রেসিপিটা হলো আমার সকলেরই প্রিয় মাছ মৌরালা। বেশিরভাগ সবাই কম বেশি ভালোবাসে, তাই মৌরালা মাছে অতিরিক্ত ক্যালসিয়াম থাকে। আর যারা পছন্দ করেন না বা খান না, একবার খাবেন, খেতে খেতে দেখবেন অভ্যাস হয়ে যাবে। আর এই মাছ খুবই প্রোটিন আর ক্যালসিয়াম থাকে প্রচুর পরিমাণে। তাহলে মাছটাকে আমি পরিষ্কার করে বেছে ধুয়ে নিয়েছি, দিয়ে এখানে লবণ পানি দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি। 10-15 মিনিট ভিজিয়ে রাখবো, তারপরে পরিষ্কার করে আরও 2-3 বার পানি পাল্টে পাল্টে ধুয়ে নেব। যে কোনো ছোটো মাছই প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। দাঁড়কে, পুঁটি, মৌরালা একসঙ্গে যেসব চুনো মাছ হয়, যারা পছন্দ করেন না বা খান না, একবার করে খাওয়ার চেষ্টা করবেন, খেতে খেতে অভ্যাস হয়ে যাবে আর দেখবেন কতটা টেস্ট। তাহলে আমি পরিষ্কার করে মাছটা আরও 2-3 বার ধুয়ে নিয়েছি। এখানে আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো দিচ্ছি। আর পেঁয়াজটাকে প্রথমে নুন দিয়ে ভালো করে বেশ চটকে নেব, তাহলে পেঁয়াজটা নরম হয়ে যাবে। বেশ হাতে করে ভালো করে চটকে নিচ্ছি। এভাবে ঘষে ঘষে হাতে করে বেশ ভালো করে ঘষে নিয়ে একদম নরম হয়ে গেল পেঁয়াজটা। এভাবে ঘষে নেবেন, তাহলে পেঁয়াজটা নরম হয়ে যাবে, নাহলে পেঁয়াজটা একটু গোটা গোটা থাকে। এবারে এখানে আমি দিলাম লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো। এগুলোকে দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নেব। আর লবণ যেটা দিয়েছি আর দেবো না, কারণ লবণ পানি দিয়ে মাছটা ভিজিয়ে রেখেছিলাম, আর পেঁয়াজটাও গলে যাবে, কারণ বেশি হয়ে যাবে, আর দেবো না। এবারে মাছটাকে দিয়ে মাখিয়ে নিচ্ছি। এবারে সরষের তেলটা দিচ্ছি। সরষের তেলটা একটু বেশি করে দিতে হবে, তাহলে বেশ ভালো লাগবে খেতে। আর যারা কম তেল পছন্দ করেন, কম করে দিলেও হবে। সরষের তেলটাকে দিয়ে বেশ ভালো করে মাছ আর পেঁয়াজটা ভালো করে মাখিয়ে নেব। এবারে ওপর থেকে কেটে রাখা টমেটো আর কাঁচা লঙ্কাগুলো ওপরে দিয়ে দেব। এখানে আমি কাঁচা পাকা 2টো লঙ্কা চিড়ে নিয়েছি। এটা অল্প সামান্য হাতটা ধুয়ে পানি দেব, বেশি দেব না, একদম সামান্য। এবারে গ্যাসে চাপিয়ে দিচ্ছি, ফুটে আসবে, গ্যাসের ফ্লেমটা তখন মিডিয়াম করে দেব। দশ 15 মিনিট হয়ে যাওয়ার পরে দেখছি একবার, অল্প যে পানি দিয়েছিলাম তাতেই পানি বেরিয়েছে, আর এতেই বেশ ভালো হয়ে যাবে আমার পেঁয়াজ সিদ্ধ। আর গ্যাসের ফ্লেমটা তো মিডিয়াম করা আছে। এবার আমি একটু লবণটা দেখে নিচ্ছি, যদি ঠিকঠাক থাকে তাহলে আর দেবো না, আর না থাকলে অল্প একটু দিয়ে দেব। লবণটা ঠিকঠাকই আছে। কিছু চাপা দিয়ে আরও 4-5 মিনিট ফুটে যাওয়ার পর ধনেপাতা দিলাম। ধনেপাতা দেওয়ার পরে 1 মিনিট ফুটিয়ে নিয়ে বন্ধ করে রেস্টে রেখে দিলাম। এবারে বন্ধ করে রেস্টে রেখে দেবো। রেস্টে 10 মিনিট রেখে দেবো। এবারে ভাত খাওয়ার সময় গরম গরম এই মৌরলা মাছ চচ্চড়ি আর গরম ভাতে আর কিছু তরকারি লাগবে না, এই দিয়ে ভাত চলে যাবে। এত টেস্ট হয়েছিল। অনেকে ভেজে মৌরলা মাছ চচ্চড়ি খান, কিন্তু আমরা কাঁচা এইভাবে সাজায় রান্না করি। কাঁচা মাছটা খেতেই বেশি টেস্ট হয়। তাহলে যারা দেখছেন, ভালো লাগলে ভিডিওতে অবশ্যই লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন কে কে এই মৌরলা মাছ ভালোবাসেন। আজকে এই পর্যন্তই, আবার অন্য রেসিপিতে দেখা হবে সবার সাথে। ভালো থাকবেন, সুস্থ।